ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি ও সরকার প্রধান। দীর্ঘ যুদ্ধ পরিস্থিতির কারণে মৃত্যুর 4 মাস পর শনিবার থেকে তেহরানে শুরু হচ্ছে 7 দিনব্যাপী শোকানুষ্ঠান। খামেনির শেষকৃত্য ঘিরেও মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। অবশেষে চিরবিদায় জানানো হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর পর যুদ্ধ পরিস্থিতির কারণে 4 মাস পর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বৃহৎ এই গণজমায়েতে অংশ নিতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। খামেনির ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া চীন, রাশিয়া ও ভারত থেকে গেছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে উপস্থিত থাকছেন না খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এদিকে শেষকৃত্য চলাকালীন সময় যে কোনো ধরনের হামলা ও উস্কানির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী শুক্রবার তার জন্মস্থান মাশহাদে তাকে শায়িত করা হবে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।